জুমার নামাজ পড়ার জন্য যাবে, চিন্তা করে এখন আজানের দেরি আছে, আমি একটু গোরস্থানের ভিতরে যাই। আল্লাহর ওলি মরার চিন্তা, আল্লাহর ওলি মৃত্যু নিয়ে গবেষণা, মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর চিন্তা ফিকির। এরকম ভাবে গোরস্থানের ভিতরে বসে গাছের সাথে হেলান দিয়ে একটু চক্ষু বন্ধ করে মাওলা পাকের জিকির করতেছেন। জিকির করতে করতে চক্ষুটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে নজর করে দেখে ও বিশাল গোরস্থানের ভিতরে, এই কবরের স্থানের ভেতর থেকে কবরগুলো সব ফেটে গেছে, কবরের ভিতর থেকে মুর্দারা লাশগুলো উঠতেছে। রাস্তার পাশে কি যেন তারা তালাশ করে করে নিয়ে যায়। আর একজন এরকম ভাবে যুবক কবরের উপরে বিষণ্ণ মনে উঠে বসে আছে, তার অন্তরে কোনো শান্তি নাই, বিষণ্ণ মন। ডাক দেয় বলে, যুবক রে, সবাই হাস্যোজ্জ্বল, তারা কি যেন তালাশ করে, কিন্তু তুমি বিষণ্ণ মনে কবরের উপর কেন বসে আছো? ডাক দে বলে, আল্লাহর ওলি রে, আমার দুঃখের কথা কাকে বলবো? আমার মা হজের সফরে দিক যে যাচ্ছিল আমাকে নিয়ে, আমি মারা যাই, আমাকে এখানে দাফন করে আমার মা চলে গেছে অন্য জায়গা, আমার মা নতুন করে বিয়ে করেছে, আমাকে ভুলে গেছে। এই যে ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনেরা, অন্যদের আত্মীয় স্বজনেরা, তারা দান করে, তারা সাদকা করে, তারা আল্লাহু আকবার, তাদের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দান করে, সদকা করে, সেটার নেকি পাইতেছে। এই নেকিগুলা তারা তালাশ করতেছে। কিন্তু দুনিয়াতে আমার মা আছে, দুনিয়াতে আমার ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার জন্য একটু নেকি পাঠাবে। এই জন্য আমি বিষণ্ণ মনে আছি, আমার ভিতরে কোনো শান্তি নাই, আমার কবরে শান্তির ব্যবস্থা নাই। আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমার মার কাছে আমার খবরটা বলে দিবেন। ঠিকানা নিয়ে স্বপ্নের ভেতরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। সেখান থেকে চলতে চলতে সেই বাড়িতে গিয়া এবার ঘরের দরজার ভিতরে নক করেছে। মহিলা বের হয়ে আসছে, বলে, মাগো, আপনার কোনো সন্তান আছে? বলে, না, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই। বলে, কেন? অমুক গোরস্থানে কি আপনার সন্তানকে দাফন করা নাই? চিৎকার করে বলে, এরা আল্লাহর ওলি, আপনি টের পেলেন কিভাবে? অনেক আগের কথা, আমি তো আমার সন্তানকে ভুলে গেছি। বিস্তারিত শোনার পরে এবার মা তার সোনা দানা, টাকা পয়সা যা কিছু ছিল আল্লাহর ওলির হাতে দিয়ে বলে, নাও, এগুলো আমার সন্তানের জন্য সব দান করিয়া দিবা। যাদের ভিতরে আল্লাহ পাকের মারেফাতের নূর নাই, যারা অজ্ঞ, জাহেল, মূর্খ, তারা এটাকে নিয়ে অনেক টিটকারি করে, এটাকে নিয়ে অনেক বেয়াদবিমূলক কথা বলে, ঠিক না? এক নাম্বার। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নাম্বার, তাদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তিন নাম্বার, তারা যারা প্রকৃত মুমিন, তাদের তিন নাম্বার গুণাবলী হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা রবের প্রতি তাওয়াক্কুল করে, তাদের রবের প্রতি, আল্লাহ তাআলার প্রতি তাদের তাওয়াক্কুল আর ভরসা থাকে, আল্লাহ তাআলার প্রতি তাদের পূর্ণ আস্থা আর ভরসা থাকে। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে যারা এরকম ভাবে তাওয়াক্কুল করে, তারা দুনিয়ার গায়রুল্লাহর প্রতি কোনো প্রত্যাশা করে না, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো কিছু আশা করে না, প্রত্যাশা করে না। তাদের যা কিছু চাওয়া, তাদের যা কিছু পাওয়া, সব কার কাছে চায়? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে চায়। দুনিয়ার কারো কাছে কিছু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চায়, রবের কাছে চায়। এজন্য হাদিস শরীফের ভিতর আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাও কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। রিজিকও কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।
ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ পাক রিজিক দেন। ওয়াল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু ওয়া বানু আদামা হিনা ইউসআলু ইয়াগদাবু। বলে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে, সে যত বড়ই ধনী হোক, রাজা হোক, বাদশাহ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার কাছে চাইলে রাগ করে। কথা বলেন, যত বড় ধনী হোক চাইলে রাগ করে। এ দুনিয়ার মানুষ যদি মা বাবার কাছে চায়, মা বাবার কাছে চাইলেও রাগ করে। প্রধানমন্ত্রীর কাছেও বারে বারে চাইলে রাগ করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলার কাছে না চাইলে রাগ করে। এজন্য যে আল্লাহর বান্দা তাওয়াক্কুল করতে পেরেছে, আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে পেরেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাখি যেমন তার ব্যবসা প্রতিষ্ঠান নাই, তার রিজিকের নির্দিষ্ট কোনো জায়গা নাই, স্থান নাই, সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, বিকালবেলা পেট ভরে বাসায় ফিরে আসে। আল্লাহর রাসূল বলেন, যদি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বান্দা বান্দি মুসলমান আল্লাহ তাআলার প্রতি এমনিভাবে তাওয়াক্কুল আর ভরসা করে, আল্লাহ তাআলা পাখির মতো তাদের রিজিকের ফয়সালা করে দিবে, তার রিজিকের কোনো অভাব হবে না। এজন্য কিতাবের ভিতর ঘটনা সে দুইজন দরবেশ বছর পাহাড়ের পাদদেশে ইবাদত বন্দেগী করে। একজন দরবেশ আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল বেশি, আল্লাহ তাআলা প্রতিদিন তার কাছে একটা হরিণীকে পাঠায় দেয়। তো হরিণীর হয়তো বাচ্চা মারা গেছে, দুধ কাকে পান করাবে? তো হরিণী প্রতিদিন আল্লাহর ওলির কাছে আসে। আল্লাহর ওলির কাছে এসে এরকম ভাবে তার স্তনটা আগায় দেয়। আল্লাহর ওলি প্রতিদিন হরিণের দুধ পান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিদিন হরিণের দুধ পান করে। আর পাশে একজন বুজুর্গ আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা কম, সে ফল মূল খায়, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। তো একদিন ওই দরবেশ যে ফলমূল পাতা খায়, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হরিণের দুধ পান করে। তাকে বলে, আমাদের এগুলো ভালো লাগে না, চলেন ওই যে লোকালয়ে লোকজন বসবাস করে সেখানে যায়, সেখানে গিয়ে কিছু খাবার খাদ্যের ব্যবস্থা হবে। সেখানে যখন চলে গেছে, তারা কিছু খাবার খাদ্য দিয়েছেন। এই খাবার খাদ্য নিয়ে যখন এলাকাতে আবার জায়গা মতো ফিরে আসছেন, ইবাদত বন্দেগী করছেন, কিন্তু প্রতিদিন হরিণ দুধ দেওয়ার জন্য আসত, কিন্তু আজকে আর হরিণ দুধ দেওয়ার জন্য আসে না। বলে দুনিয়ার মাখলুকাতের প্রতি তাওয়াক্কুল আর ভরসা হওয়ার কারণে আল্লাহ তাআলা হরিণকে আর পাঠায় না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি যাদের তাওয়াক্কুল হবে, আল্লাহ তাআলা তাদের রিজিক পাঠায় দিবে। এই জন্য আল্লাহর ওলিদের একটা জামাত তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর ঘটনা লিখছে, আল্লাহর ওলিদের একটা জামাত মরুভূমির ভিতর দিয়ে চলতেছে, কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর ওলিরা পিপাসায় কাতর হয়ে পড়েছেন, পিপাসায় কাতর হয়ে পড়েছেন। ওনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদিও কোথায় কূপের ব্যবস্থা হতো, পানির ব্যবস্থা হতো, তাহলে জীবনটা ধারণ করতে পারতাম। হঠাৎ করে দূরে তাকায় দেখে অনেক অনেক অনেকগুলো হরিণ একটা কূপের পাশে এরকম ভাবে কূপের সাথে মুখ লাগায় তারা পানি পান করছে। আল্লাহর ওলিরা বড় খুশি, সুবহানাল্লাহ, কূপ পেয়ে গেছে, আর কূপের মুখেও তো পানি এসে পড়েছে, আমাদের পানি পান করতেও তো কোনো অসুবিধা হবে না। এই চিন্তা করে আল্লাহর ওলিগুলা যে কূপের কাছাকাছি গেছে, যাওয়ার সাথে সাথে হরিণগুলা দৌড়ায় দৌড়ায় পালায় চলে গেছে। আর আল্লাহর ওলিরা কূপের কাছে যাওয়ার সাথে সাথেই পানিটা অনেক গভীরে নেমে গেছে। আল্লাহু আকবার। পানিটা অনেক গভীরে নেমে গেছে। এবার আল্লাহর ওলি একজন ডেকে বলে, আল্লাহ আমরা
নিজামুদ্দিনের জন্য পাহাড় পর্বতে ঘোরাফেরা করে ঘর সংসার সব ছেড়েছি, আল্লাহ আমাদের জন্য আপনি পানি গভীরে নিয়ে গেলেন, আর জংলার হরিণদের জন্য আপনি পানিটা কূপের উপর উঠায় দিলেন। সাথে সাথে আল্লাহ পাক এলহাম করে জানায় দিলেন, আমার আল্লাহর ওলিরা তোমরা শোনো, তোমাদের তাওয়াক্কুল আর তোমাদের ভরসা হলো ওই যে বালতি আর রশির উপরে, আর ওই অবুঝ অবলা প্রাণী তাদের তাওয়াক্কুল আর ভরসা বালতি এবং রশির উপরে না, তাদের তাওয়াক্কুল আর ভরসা হলো আমি মালিকের উপরে। এই জন্য আমি মালিক তাদের জন্য পানিটা উপরে উঠায় দিছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা প্রকৃত ইমানদার আল্লাহ তাআলার প্রতি তাদের তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি তাদের ভরসা হয়। এখন আমাদের ভরসা সব আসবাবের উপরে, কথা বলেন ঠিক কি ঠিক না ভাইরা আমার? দোস্ত বড় সংক্ষিপ্ত কথা, এটা হলো মুমিনের 3 নম্বর গুণাবলী। আর মুমিনের 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি? আরো জোরে বলেন। যারা নামাজ কায়েম করবে। আজকে অনেকে আছে নামাজ পড়ে না, বা আমার ইমান ঠিক আছে বলে, কি বলে না? নামাজ পড়ে না বলে আমাদের ইমান কি আছে, ঠিক আছে, এটা ধোঁকাবাজি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের 4 নম্বর গুণাবলী হলো যারা নামাজ কায়েম করবে। 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায় করবে, এটা হলো 4 নম্বর গুণাবলী। আর 5 নম্বর গুণাবলী ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই রিজিক দান করেছি, সেই রিজিক তারা আল্লাহর রাহে ব্যয় করবে, রিজিকটা আল্লাহর রাহে খরচ করবে। এই হলো 5টি মুমিনের গুণাবলী। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণাবলী আলোচনা করার পরে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টি গুণাবলী যাদের ভিতর আছে তারাই হলো প্রকৃত ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তাদের পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কার কি সেটা একটু পরে বলি। এর আগে 5 নম্বর গুণাবলী আল্লাহ পাক বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাহে তাদের আল্লাহর দেওয়া অর্থ সম্পদ কি করে? ব্যয় করে। আচ্ছা বলুন তো, এই যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাড়ি বাড়ি যে সম্পদ দান করেছেন, এগুলোর মালিক কে? আর একটু জোরে বলেন না, এগুলোর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন আবার ছিনায় নেন, কথা বলেন ঠিক কি ঠিক না? জুলুম করে যদি কেউ সম্পদ নেয়, তাও আল্লাহ পাক জুলুম করে সম্পদ যেভাবে নেয় আবার সরকার সেভাবে নিয়ে নেয়, কথা কন ঠিক কি ঠিক না? দেখেন না, রক্ষক যদি ভক্ষক হয় সেই দেশে শান্তি থাকে না, কথা কন ঠিক কি ঠিক না? সর্বোচ্চ একটা পদে বসা বাংলাদেশের গরিবের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কথা কন ঠিক কি ঠিক না? আজকে সব সরকার নিয়ে নিচ্ছে, কথা বলে ঠিক ঠিক না? ভাইরা আমার, দোস্ত বাবেরা, তো দেখুন আল্লাহ পাক বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক যে রিজিক দান করেছি, এই রিজিক আল্লাহর রাহে কি করা? ব্যয় করা। এখন কখন ব্যয় করব? মরার পরে। এটা কি কয়? যেদিন মারা যাব, মারার পরে আমরা, মরে যাওয়ার পরে আমরা দান সৎকার করব না, কি বলে? মরে যাওয়ার আগে ব্যয় করা যাবে না। আমি খুলনা জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসায় লেখাপড়া করেছি 1999 2000 1999-তে
জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসা, ওখানে মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আপনারা অনেকেই চিনেন জানেন। ওখানে মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ অনেক খেদমত করেছে আলহামদুলিল্লাহ। এই যে হুজুরের নেক্ত কথা বলেন ঠিক না ভাইয়ের আমার দোস্ত বাবারা, তো ওখানে একজন বড় প্রফেসর, ধনীর ইতিহাস আমরা জানি যে এত বকিল, এত সম্পদের মালিক, বাড়ি ছাদ করে ঘর করছে, কিন্তু বাচ্চাদের পিছনে কোনো অর্থ সম্পদ ব্যয় করে না, ভালো কিছু কিনে না, ভালো কিছু রান্না বান্না করার ব্যবস্থা নেই। একজনই বাড়ি থেকে কোথাও গেছে, বাচ্চাদের একটু গরুর গোশত খেতে মন চাইছে, 1 কেজি গরুর গোশত কিনে রান্না করছে। উনি হঠাৎ করে বাড়িতে চলে আসছে, বাসায় আসার পরে দেখে গোশতের ঘ্রাণে, গোশত কোথায়, দেখেছে গোশত রান্না হইতেছে, সাথে সাথে গোশতের হাড়ি ধরে বাথরুমে নিয়ে ফেলাই দিচ্ছে। রিজিক দেন আল্লাহ, ধন সম্পদ দেন আল্লাহ, নিয়ে নেন আল্লাহ, কথা বলেন ঠিক না? কত ধনী, কত শিল্পপতি, কত ধনী আল্লাহ পাক রাস্তার ফকির বানাই দিচ্ছে, আছে কিনা? এই ঢাকা এয়ারপোর্টে আসা যাওয়া ছিল, এয়ারপোর্টে বিমানে আসা যাওয়া ছিল, কত ফকির তার কাছে হাত বাড়াইছে, স্যার একটা টাকা দেন, কোনোদিন টাকা দেয় নাই। আল্লাহ পাক বলে তোরেও সেই রাস্তার ফকির বানাইতেছে, সময় লাগে না। এমন ফকিরের ফকির হইল, সে এখন এয়ারপোর্টের রাস্তায় দাঁড়ায় কয় স্যার একটা টাকা দেন। আল্লাহ পাক পারে, সব চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহ পাক বলে ব্যয় করতে হবে, কখন ব্যয় করব? মরার পরে, নাকি মরার আগেই ব্যয় করতে হবে। যে কথা আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের শেষের দিকে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যুর আসার আগেই তোমরা তোমাদের সম্পদ, আমি যে সম্পদ দান করেছি, ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যুর আসার আগেই কি করো? ব্যয় করো। কারণ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মরার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। কোথায় যাবেন? কয় যে শেখপাড়া নিজনাম দলে চলে যাবো। কে? ওই যে 5 তলা বাড়ি ছিল, আল্লাহ বিবির চাপে দান করতে পারি নেই, বিবির মহাব্বতে, ছেলে সন্তানের মহাব্বতে আর একটা বাড়ির চিন্তা করছে, দান সদকা করার সুযোগ পাই না, আল্লাহ একটু সুযোগ দেন। কি করবা? আবার নিজনাম দলে গিয়া মাগুরাতে আবার গিয়া ফাসাদদাকা, আমি সব দান করে দিব। ও আকুম মিনাস সালিহিন, সবসময় চরমনায় পড়ে থাকবো, তাবলিগের আজীবন সাল লাগায় দিব, আল্লাহ একটু সুযোগ দেন। আল্লাহ বলবে না না না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আগে সময় দেয়া হয়েছিল, আর নতুন করে কোনো সুযোগ দেওয়া হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দান করতে হবে। কখন দান করতে হবে? মরার আগে। কথা বলেন ঠিক ঠিক না? মরার আগে। এজন্য আমি হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন এক কদম ডান বাম করার সুযোগ পাবে না, সবাই নফসি নফসি বলবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, যখন আপন কেউ আর থাকবে না আল্লাহ এবং রসুল ছাড়া, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রসুল বলেন যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদম সামনেও বাড়তে পারবে না, এক কদম পিছনেও আসতে পারবে না। তার ভিতর প্রথম নাম্বার প্রশ্ন হলো ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার হায়াতের জিন্দেগীর 30টা বছর, 40টা বছর, 60 বছর, 70 বছর কোথায় ব্যয় করেছ? হিসাব দিয়ে যাও। হিসাব না দিয়ে এক কদমে দিক সেদিক যাওয়ার সুযোগ। কোথায় ব্যয় করেছ? আমরা মনে করেছি আমাদের 60 বছর 70 বছরের জিন্দেগি এমনিতেই চলে যাবে, এগুলোর হিসাব হবে না। না না না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছ তোমাদের কোনো হিসাব কিতাব হবে না? এমনিতেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। না 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 না, আমাদের কাছে, আমার কাছে আবার ফিরে আসতে হবে। শুধু তাই নয়, আরে পৃথিবীর কেউ তো উদ্দেশ্য ছাড়া কিছু করে না। কথা বলেন। আরে পাগলের তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, করে? পাগল তার একটা উদ্দেশ্য দেখেন থাকবে, হাসবে, তাও তার একটা উদ্দেশ্য আছে। আপনার দোকানের কর্মচারী রাখছেন, একটা উদ্দেশ্য আছে।
আরে মাদ্রাসায় শিক্ষক রাখছে একটা উদ্দেশ্য আছে, মসজিদের ইমাম রাখছে একটা উদ্দেশ্য আছে, আছে কি আছে না জোরে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্যহীন ভাবে পাঠায় নাই। বলে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমি আল্লাহ তাআলার গোলামির জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে। এখন যদি এসে আমি আপনি গোলামি না করি, আল্লাহ তাআলার দাসত্ব না করি, আল্লাহ পাক বেজার না খুশি হবে? আরে জোরে বলেন। আপনার দোকানের কর্মচারী ডাকছেন দোকানে বেচা কিনা করার জন্য, এ বেচা কিনা না করে সারাক্ষণ মোবাইল টিপে, আপনি খুশি হবেন না বেজার হবেন? আরে জোরে বলেন। আপনার ফ্যাক্টরিতে কর্মচারী নিয়োগ দিয়েছেন কাজ করার জন্য, আপনার কর্মচারী যদি কাজ না করে আপনি খুশি না বেজার? আচ্ছা ওই কর্মচারীকে কি আপনি দোকানে রাখবেন, ফ্যাক্টরিতে রাখবেন? কেন? বলে তোর দ্বারা তো আমার উপকার হয় না, তোরা বের করে দিই, ঠিক না? তো আমি আপনি আল্লাহ তাআলার পৃথিবীতে বসবাস করছি, আমি আপনি মালিকের গোলামি আর দাসত্ব না করলে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবে, ওই জান্নাতের পুরস্কার পাওয়া যাবে না। কথা বলে ঠিক কি ঠিক না? হায়াতের এই 50 বছর 60 বছর কোথায় ব্যয় করেছে? আর 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা বলাহ, আর তোমার যৌবনকাল কোথায় তুমি ব্যয় করেছ, এটার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমি আপনি মনে করছি এমনিতেই সব হয়ে যাবে, না না না, এমনিতেই হবে না। আমি হাতের দ্বারা কি অপরাধ করেছি, মুখের দ্বারা মিথ্যা কথা বললে জবান আল্লাহ পাক মোহর লাগায় দিবে, আমার হাত সাক্ষ্য দিবে। কথা বলেন। পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। এজন্য আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনি হায়াতের জিন্দেগিতে জওয়ানি এদিক সেদিকে নষ্ট করেছি, গুনাহের মাধ্যমে কাটিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন এটা অপরাধ করেছে, এটা অপরাধ করেছে, এটা অপরাধ করেছে, বলবে না আল্লাহ। কসম করে বলবো আল্লাহ আমি অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি অপরাধ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবানের ভিতর মোহর লাগায় দিবে, জবানটা আটায় দিবে, মুখে আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তার হাত আমি মালিকের সাথে কথা বলবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি হাতের দ্বারা এই গুনাহ করেছিল। পা সাক্ষ্য দিবে আল্লাহ আমি পায়ের মাধ্যমে এই গুনাহ করেছিল। ঠোঁট বলে দিবে আল্লাহ আমার মাধ্যমে এটা গুনাহ করেছিল। লজ্জাস্থান বলে দিবে এমন গুনাহ করেছিল। রান বলে দিবে এমন গুনাহ করেছিল। এজন্য দোস্তরে এ কলিজার টুকরা যুবক, ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আর 3 নাম্বার, তুমি তোমার জিন্দেগির যত মাল সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, ধন দৌলত আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, দোকান আছে, এটা সেটা আছে, যত অর্থ সম্পদের মালিক তুমি কোত্থেকে ইনকাম করেছ এটার হিসাব দিয়ে যেতে হবে। এটার হিসাব দিতে হবে। কোত্থেকে তুমি এই গাড়ির মালিক হয়েছ, গরিবের রক্ত চুষে অর্থ সম্পদের মালিক হয়েছ কিনা, কথা কন ঠিক কিনা? আচ্ছা ক্ষমতার বাহাদুরি, আজকে চেয়ারের ক্ষমতা, কথা বলেন ঠিক ঠিক না? দেখেন না দুনিয়াতে অনেক কামাই করছে আল্লাহর বান্দা, এখন গোশতও পাওয়া যাইতেছে না, কথা কন ঠিক ঠিক না? অনেক কামাই করেছে, কত কোটি টাকা, 500 কোটি টাকা নিয়ে মারামারি, 5 কোটি টাকার বিনিময় খুন, 500 কোটি টাকা নিয়ে ভাগাভাগি, 5 কোটি টাকা দিয়ে খুন। এটাই তো দুনিয়া ভাইরা আমার, দোস্ত বাবারা। তাহলে 3 নম্বর আল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে মাল সম্পদ কিভাবে কামাই করেছি এটার হিসাব দিতে হবে। এটা কঠিন এক অবস্থা, হাদিস শরীফের ভিতর আসছে। আল্লাহ নবী একদিন
সকালবেলা সাহাবে আজমাইনদের কেনে বসছেন, বলে আমি আজকে স্বপ্নের ভিতরে তোমাদের জান্নাতের বিভিন্ন বালাখানা বিভিন্ন অবস্থা দেখলাম। আবু বকর, আমি তোমার এই বালাখানা দেখলাম, উমার ইবনে খাত্তাবের বালাখানা দেখলাম, ওসমান গনির বালাখানা দেখলাম, আলী কাররামুল্লাহ ওয়াজহুর বালাখানা দেখলাম, এক এক করে বড় বড় সাহাবে সবার বালাখানা দেখলাম। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনাকে দেখলেন, তিনি হাফাইতে নবীজির কাছে আসছেন। আল্লাহ নবী বলেন, স্বপ্নের ভিতর আমি বললাম, আব্দুর রহমান বিন আউফ রে, আমি মনে করেছিলাম তুমি নিশ্চয়ই এরকম ধ্বংস হয়ে গেছ, তোমার ব্যাপারে কোনো বালাখানা তোমার সংবাদ আমার কাছে আসো না কেন? আর তুমি জবাব দিলে, আল্লাহ নবী গো, আমি আব্দুর রহমানের অনেক সম্পদ, এই সম্পদের হিসাব আসতে দেরি হয়ে গেছে, এজন্য আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলার পর আব্দুর রহমান বিন আউফ বলে, নবীজি গো, আমার এরকম ভাবে 100 উট এরকম ভাবে মিশর থেকে মাল সামানা বোঝাই করে নিয়ে আসছে, আমি সব আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। ভাইরা আমার, দোস্ত বাবারা, আব্দুর রহমান বিন আউফ সাধারণ কোন সাহাবী না, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে গরীব সাহাবী। আল্লাহ নবী মক্কার ভিতর আনসার সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে বন্ধুত্ব করে দিলেন। তিনি বললেন, ভাই তুমি এখন আমার ভাই, আনসার ভাই আমার 2 জন বিবি, একজনকে তালাক দিয়ে দিব, তুমি তাকে ইদ্যত শেষ হওয়ার পরে বিবাহ করবা, আমার মাল সম্পদ অনেক টাকা পয়সা আছে, তুমি ব্যবসা বাণিজ্য করবা। বলে, না না, আপনার বিবিকে বিবাহ করা লাগবে না, আপনি আমাকে বাজারটা দেখায় দেন। বাজার চিনে দিয়েছে, ওদিকে আল্লাহর নবীর দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফকে এত ধন সম্পদের মালিক বানিয়েছে, মদিনার সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, উনি সাধারণ কোন সাহাবী না, আব্দুর রহমান বিন আউফ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একসাথে। তার ভিতর আব্দুর রহমান বিন আউফ একজন। এমনকি নবী আলাইহিস সালাম সফরে গেছে, আল্লাহর নবী বলে, আমি আজ জরুরতে যাচ্ছি, আব্দুর রহমান বিন আউফ রে তুমি নামাজের ইমামতি করবা। আল্লাহর নবী তার পেছনে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় হজের ইমাম বানিয়ে পাঠিয়েছে। আব্দুর রহমান বিন আউফের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এত বড় একজন সাহাবী, যিনি এরকম হাজার হাজার কোটি কোটি টাকা দিনের জন্য দান করেছে, বদরের সাহাবীদের জন্য দান করেছে, নবীর পরিবারের জন্য দান করেছে, একসাথে এরকম ভাবে 100 পরিবারকে আজাদ করেছে, হাজার হাজার গোলাম আজাদ করেছে। সেই আব্দুর রহমান বিন আউফ কিয়ামতের কঠিন ময়দানে দেরি হয়ে যাবে হিসাব কিতাব দিতে, কারণ কে, তার মাল সম্পদ ছিল, এজন্য হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর নবী বলে, তোমার মাল সম্পদ কিভাবে কামাই করেছ, এজন্য তোমাকে হিসাব দিতে হবে। আর 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, অফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছ, কোন রাস্তায় ব্যয় করেছ, এটা হিসাব দিতে হবে। রে দোস্তা, আজকে কিছু মুসলমান অর্থ সম্পদ ব্যয় করার জায়গা পায় না, খরচ করার জায়গা পায় না, ছেলে সন্তানের বিবাহ শাদীতে বিদেশ থেকে মার্কেট করে, এরকম ভাবে বিবাহর পরে আমেরিকা পাঠায়, লন্ডন পাঠায় হানিমুন করার জন্য, এদিক সেদিকে পাঠায়, এদিক সেদিক এরকম ভাবে কোটি কোটি টাকা খরচ করে, দিনের জন্য খরচ করতে পারে না। আছে কি আছে না? জোরে তবে মনে রাখবেন একটা কথা, সবাই তো সম্পদওয়ালারা জিন্দেগিতে দান সদকা করতে পারে না। আর একটু জোরে বলেন, ঠিক ঠিক না? কারণ যে ব্যক্তি নিজে অন্য থেকে জুলুম করে অর্থ সম্পদ নেয়, সে তো যাকাত দিতে পারে না। কথা বলেন, যে ব্যক্তি জুলুম করে অর্থ সম্পদ কামাই করে, সে তো গরিবকে দান করবে না, এটাই স্বাভাবিক। ভাইরা আমার, দোস্ত বাবারা, যারা অর্থ সম্পদ দান করে দুনিয়াতেও তারা লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, যারা দুনিয়াতে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়াতেই তাকে 10 গুণ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় গুণ দান করবে?
10 গুণ বরকত দান করবে। আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দ্বীনের রাস্তায় খরচ করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে 10 টাকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 1 টাকা ব্যয় করবেন, আল্লাহ পাক আপনার আমলনামা এরকম ভাবে দুনিয়াতেই 10 টাকার মালিক বানায় দেবে। বহু ঘটনা আছে। আর আখিরাতে তো স্বাস্থ্য গুণ বৃদ্ধি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত বাবারা, ধনীরা যাদের আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে সুন্দর ভাবে এরকম রিজিক দান করেছে, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাদান হুয়া মালুহু, সব কিছু পড়ে থাকবে ইল্লা মিন তালাস, মরার পরে 3টি জিনিস তার অন্ধকার কবরে যাবে, আর কোনো কিছুই তার কবরে যাবে না। 1 নাম্বার সাদাকাতিন জারিয়া, দুনিয়ার ভিতরে মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করেছে, মসজিদের জন্য অর্থ ব্যয় করেছে, তার টাকা দিয়ে সিমেন্ট কেনা হয়েছে, তার টাকা দিয়ে কেনা হয়েছে। এই মসজিদের ভিতরে আল্লাহর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, তারা আমলনামার ভিতরে নেকি যাবে। ফ্যান কিনে দিয়েছে, এই ফ্যানের নিচে যারা নামাজ পড়বে, সে মারা গেলে তার কবরে নেকি যেতে থাকবে। মাদ্রাসার ঘর করে দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, তাদের আমলনামার ভিতরে সাদকায়ে জারিয়ার নেকি যাইতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, বাস্তব ঘটনা। আল্লাহর ওলি অন্ধকার কবরে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য যাবে। চিন্তা করে, এখন আজানের দেরি আছে, আমি একটু গোরস্থানের ভিতরে যাই। আল্লাহর ওলি মরার চিন্তা, আল্লাহর ওলি মৃত্যু নিয়ে গবেষণা, মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর চিন্তা ফিকির, এরকম ভাবে গোরস্থানের ভিতরে বসে গাছের সাথে হেলান দিয়ে একটু চক্ষু বন্ধ করে মাওলা পাকের জিকির করতেছেন। জিকির করতে করতে চক্ষুটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে নজর করে দেখে, ও বিশাল গোরস্থানের ভিতরে, এই কবরের স্থানের ভেতর থেকে কবরগুলো সব ফেটে গেছে, কবরের ভিতর থেকে মুর্দারা লাশগুলো উঠতেছে। রাস্তার পাশে কি যেন তারা তালাশ করে করে নিয়ে যায়। আর একজন এরকম ভাবে যুবক কবরের উপরে বিষণ্ণ মনে উঠে বসে আছে, তার অন্তরে কোনো শান্তি নাই, বিষণ্ণ মন। ডাকতে বলে, যুবক রে, সবাই হাস্যোজ্জ্বল, তারা কি যেন তালাশ করে, কিন্তু তুমি বিষণ্ণ মনে কবরের উপর কেন বসে আছো? ডাকতে বলে, আল্লাহর ওলি রে, আমার দুঃখের কথা কাকে বলবো? আমার মা হজের সফরে দিক যে যাচ্ছিল আমাকে নিয়ে, আমি মারা যাই, আমাকে এখানে দাফন করে আমার মা চলে গেছে অন্য জায়গা। আমার মা নতুন করে বিয়ে করেছে, আমাকে ভুলে গেছে। এই যে ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনেরা, অন্যদের আত্মীয় স্বজনেরা, তারা দান করে, তারা সাদকা করে, তারা আল্লাহু আকবার, তাদের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দান করে, সদকা করে, সেটার নেকি পাইতেছে। এই নেকিগুলা তারা তালাশ করতেছে। কিন্তু দুনিয়াতে আমার মা আছে, দুনিয়াতে আমার ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার জন্য একটু নেকি পাঠাবে। এই জন্য আমি বিষণ্ণ মনে আছি, আমার ভিতরে কোনো শান্তি নাই, আমার কবরে শান্তির ব্যবস্থা নাই। আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমার মার কাছে আমার খবরটা বলে দিবেন। ঠিকানা নিয়ে স্বপ্নের ভেতরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। সেখান থেকে চলতে চলতে সেই বাড়িতে গিয়া এবার ঘরের দরজার ভিতরে নক করেছে। মহিলা বের হয়ে আসছে, বলে, মাগো, আপনার কোনো সন্তান আছে? বলে, না, দুনিয়াতে আমার কোনো সন্তান নাই। বলে, কেন? অমুক গোরস্থানে কি আপনার সন্তানকে দাফন করা নাই? চিৎকার করে বলে, এরা আল্লাহর ওলি, আপনি টের পেলেন কিভাবে? অনেক আগের কথা, আমি তো আমার সন্তানকে ভুলে গেছি। বিস্তারিত শোনার পরে এবার মা তার সোনা দানা, টাকা পয়সা যা কিছু ছিল আল্লাহর ওলির হাতে দিয়ে বলে, নাও, এগুলো আমার সন্তানের জন্য সব দান করিয়া দিবা। সব দান করে দিছে। দেওয়ার পরে পরবর্তী জুমা আবার মুরাকাবা করছে, দেখে যুবক হাস্যোজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে, আল্লাহর ওলি, আপনি আমার অনেক উপকার করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।